তো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো অনেকদিন ধরে মনটা কেমন পাহাড় পাহাড় করছিল, তাই বন্ধুরা সবাই মিলে দার্জিলিং যাওয়ার প্ল্যান করলাম। জাস্ট কিডিং গাইস, আমাদের অলরেডি 3 মাস আগেই দার্জিলিং ট্যুরে যাওয়ার প্ল্যান করা হয়ে গেছিলো, অ্যান্ড 3 মাস আগেই ট্রেন আর হোটেল বুকিংও হয়ে গেছিলো। সো আমাদের টোটাল 5 দিনে দার্জিলিং ঘোরা আর আশেপাশে সাইট সিন দেখার প্ল্যান ছিল। আর হ্যাঁ, দার্জিলিং ঘোরার ট্যুর প্যাকেজ অ্যান্ড ডে 1 to day 5 অবধি সাইট সিনগুলো ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, ওখান থেকে চেক করে নিতে পারবে। সো বেশি দেরি না করে ডে 1 ভিডিও স্টার্ট করা যাক। তো আমাদের ট্রেনটা ছিল উত্তরবঙ্গ এক্সপ্রেস, যেটা শিয়ালদা থেকে ছাড়তো অ্যান্ড দক্ষিণেশ্বর স্টেশন হয়ে যেত। তাই সব বন্ধুরা মিলে ডিসাইড করলাম যে সবাই দক্ষিণেশ্বরে মিট করে ওখান থেকে ট্রেনে চাপবো। তারপর পরে জানতে পারলাম যে ট্রেনটা দক্ষিণেশ্বর দিয়ে যাবে না, সামনে ট্রেন লাইনে কাজ চলছে বলে ট্রেনটা ডাইভার্ট করেছে। আর ওদিকে দেখি অর্ণব সবার আগেই দক্ষিণেশ্বর স্টেশনে চলে এসেছে। তারপর আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে দক্ষিণেশ্বর থেকে লোকাল ট্রেনে চেপে শিয়ালদা চলে যাব, আর ওখান থেকেই দার্জিলিং মানে এনজেপি যাওয়ার ট্রেনটা ধরে নেওয়া যাবে। দেখি ওদের মধ্যে কথা হচ্ছিল যে লোকাল ট্রেনের টিকিটটা কে কাটবে। তো যাই হোক, আমি ভাবলাম ট্রেনের টিকিটটা মনে হয় আমাকেই কাটতে হবে, তাই চুপচাপ করে ট্রেনের টিকিটটা কেটে শিয়ালদার দিকে রওনা দিলাম। তো আমাদের ট্রেনটা ছিল 7:40 PM, আর এদিকে দেখি ট্রেনটা প্ল্যাটফর্মে আগেই চলে এসেছিলো। তাই বেশি দেরি না করে টুকটুক করে যে যার লাগেজ নিয়ে আমাদের কম্পার্টমেন্টের দিকে চললাম। ট্রেনটা ঠিক টাইমেই ছেড়ে দিয়েছিল। তারপর ট্রেন চলতে শুরু করার কিছুক্ষণ পর আমাদের এক বন্ধু সে ব্লগ শ্যুট করার জন্য আমরা শিয়ালদা থেকে শুরু করে দিয়েছি জার্নি। আচ্ছা ঠিক আছে, এবার গাড়িটা আমরা চালানো স্টার্ট করতেছিল। কি বলছিস ঠিক আছে, প্রথমে আবার না এটা রিটেক হবে না, রিটেক আর কি বল না না ভালো করে বলছে। আচ্ছা আমরা প্রথম দেখো কথা বলে শুরু করো ভাই। তার মানে ভালো আপনি বন্ধ করো, ভালো করে বার বন্ধ হ্যাঁ বল। ওরা সব করে দিয়েছে। হ্যাঁ স্টার্ট। আমরা শিয়ালদা থেকে শুরু করে দিয়েছি জার্নি। আচ্ছা। আমরা এখন রওনা দিচ্ছি। আমরা কোথায় যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি দার্জিলিং আচ্ছা। উত্তরবঙ্গ ট্রেন এক্সপ্রেসে। ঠিক আছে, একদম তো। খাবার দিবে না আচ্ছা, আমাদেরকে? খাবার দেবে না, আমাদের খাবার বুকিং করতে হবে। আচ্ছা। আমরা খাবার পাবো না। হ্যাঁ। আর এখানে সুবিধা আছে মাত্র বের কর। এবারে বলবে। ও, এই যে আমি বলতে চাই যে এই ছেলেটার কোনো পরিচয় করতে পাওয়া যাচ্ছে না। আচ্ছা। আমাদের সাথে সাথে আসছে, আমি হারিয়ে গেছি। বুঝতে পারছি না যে ছেলেটা কোন দিকে যাবে। আর এই ছেলেটা যে মেয়ে পাগল ছেলে, পুরো একটা মেয়ে চাই। পকেটটা নাই, কাজ করতে তো। ছেলেটা লজ্জা করছে এখন, ঠিক আছে। আর তার চিন্তা ভাবনা করি। ট্রেনে যদি পাওয়া যায় তাহলে ভালো জব করে হ্যাঁ। টাকা ঘুরছে জানি। এখন আমরা বিধাননগর স্টেশনে আছি। আজকে আমরা ছোট্ট একটি ব্লগ করব। আচ্ছা ব্লগ কি রে ভাই? ব্লগ ব্লগ। ব্লগ করবো, আমরা একটা ব্লগ করব। আচ্ছা তো এটা আমি ছোট সবার থেকে আমাকে একটু ক্ষমা প্রার্থনা করে দিবেন। আমি আজকে ক্ষেতের মাঝখানে ব্লগ করতে যাই। ক্ষেতের মাঝখানে? আমি আজকে বাঁকুড়ার তারলাঙ্গারাতে আছি। তো সেখানে আমি একটা ছোট্ট ভিডিও দিয়ে আপনাদেরকে স্টার্ট করবো। ঠিক আছে, ভিডিওটা করবেন হচ্ছে দীপঙ্কর গোড়ায়। আচ্ছা। তো যাই হোক, এটা দেখে সবাই একবার একবার করে ব্লগের ইন্ট্রো দিতে শুরু করলো। এইভাবে হাসি মজা করতে করতে আমাদের ট্রেনের জার্নি কমপ্লিট হলো। আর সকাল সকাল এনজেপিতে পৌঁছে ট্রেন থেকে নেমে সবার রাতের ট্রেনের এক্সপিরিয়েন্স শুনতে শুনতে এনজেপি স্টেশনের বাইরে চলে এলাম। আর আমরা যে ট্রাভেল এজেন্সি থেকে ট্যুর প্যাকেজ বুক করেছিলাম, ওদের অফিসটা ছিল এনজেপি স্টেশনের কাছেই। তারপর ওদের অফিসে গিয়ে ফ্রেশ হয়ে দার্জিলিং স্টেশনের দিকে রওনা দিলাম।
খেতে বসে গল্প করতে করতে আর পাহাড়ের সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা হোটেলে পৌঁছে গেলাম। আর এদিকে হোটেলের রুমগুলো দেখে যে যার ওপেনিং দিতে শুরু করলো। তো যাই হোক, ব্যাগগুলো রেখে সবাই রেডি হয়ে সন্ধ্যায় বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের ফেমাস মেল মার্কেটে। এখানে তো গোল করতে ভালো এই পানিতে কি রকম নেই ওখানে বেশ লাইটিং আর লোকেদের ভিড় দেখে ভালো লাগছিল। তারপর আশেপাশে ঘোরাঘুরি করে লোকাল স্ট্রিট ফুড খেয়ে আমরা রুমে চলে এলাম। এভাবে আমাদের দার্জিলিংয়ের ডে 1 কমপ্লিট হলো।